নামে সড়ক হলেও নেই সুষ্ঠুভাবে চলাচলের উপায়। শুষ্ক মৌসুমে যেমন তেমন বর্ষাকালে হাঁটারও উপায় থাকে না। সংস্কারের নামে গত 2 বছর ধরে রাস্তা খুঁড়ে ফেলে রাখায় এমন বিড়ম্বনায় নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে রাজধানী মানিকনগরবাসীর। সিটি কর্পোরেশনে বারবার অভিযোগ জানিয়েও রেহাই মিলছে না এই ভোগান্তি থেকে। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ধলপুর কমিউনিটি সেন্টার থেকে মানিকনগর পুকুর পাড় পর্যন্ত 1 কিলোমিটার সড়ক যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। 2 বছর আগে রাস্তাটি সংস্কারের জন্য খোঁড়া হয়েছিল, কিন্তু এতদিনেও পিচ ঢালাই দূরে থাক, গর্তও ভরাট করা হয়নি। এটা একটা বর্ডার সাইড পড়ছে, এই কারণে কোনো কার্যক্রম হয় না। এই বাজার পর্যন্ত এই জল আসা রাস্তায় পুরো জায়গা মানুষের অ্যাক্সিডেন্ট হয়। স্থানীয়রা জানান, কাজ ফেলে রেখে পালিয়ে গেছে ঠিকাদার। 2 দফা সরকার পরিবর্তন হলেও খুঁজে পাওয়া যাচ্ছে না এই সড়কের অভিভাবক। তত্ত্বাবধায়ক সরকার আইলো, আয়া ওনারা রাস্তাঘাট একটু ঠিক করে ভালাতে গেল গা। কাটিয়ে দিয়ে যাওয়ার 6 মাস হয়েছে। কাজ শুরু করছে, পরে কন্ট্রাক্টররা মনে করেন চলে যায়। গভীর গর্ত করে ফেলে রাখায় সড়কটির এক পাশ পুরোপুরি অকেজো হয়ে আছে। বাকি অংশটুকুও এতটাই এবড়ো থেবড়ো যে গাড়ি দূরের কথা, রিক্সা নিয়ে চলাচল করাও অসম্ভব। রিক্সা আসা যাওয়া করলে আমরা আসতে পারি না, ময়লাগুলো পাড়ায় নর্দমা পাড়ায় আমাদের আসতে হয়। স্প্রিং ভেঙে যায়, আবার গাড়ির চাকা ভেঙে যায়। বাড়তি ভোগান্তি হিসেবে যুক্ত হয়েছে রাস্তার ওপর ফেলে রাখা ময়লার স্তূপ। আর একটু বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় রাস্তা। অনেক মানুষ পড়ে যায়, ব্যথা পায়। ওনার তো সরকারের তো কোনো কিছু না, আমাদের সাধারণ মানুষের অনেক অসুবিধা হয়। বৃষ্টি হইলে রিক্সা 2-3টা পড়ছে, আমরা নিজেরা তুলে দিছে। এই ভাঙাচোরা সড়কের কারণে অহরহ ঘটছে দুর্ঘটনা। গাড়ি যাইতে না, ঘোড়া যাইতে না, মানুষ যাইতে না, যা এইগুলো কাইতে থাকে। বাচ্চা নিয়ে যাইতে পারি না। প্রশাসন বলছে, নানা প্রতিকূলতার কারণে অনেক কাজ থমকে ছিল, তবে দ্রুতই সংস্কার কাজ সম্পন্ন করা হবে। আপকামিং রেনি সিজনটাকে মাথায় রেখে আমরা কিন্তু একটা টাস্ক ফোর্স করেছি। প্রতিটা ওয়ার্ডে কিন্তু আমাদের এখন একটা টাস্ক ফোর্স আছে। সমন্বিতভাবে কাজগুলি যদি আমরা করি, আমার মনে হয় কিছুটা হলো কমবে। প্রশাসনের আশ্বাসের দ্রুত বাস্তবায়ন দেখতে চান ভুক্তভোগী বাসিন্দারা। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।